আমি একজন মুসলমানের সন্তান, কিন্তু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমি আমার পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করি। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, একথা বলা হয়েছে। এবং এই যে তিনি যে জ্যোতি, একথা ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম বলা হয়, এমনকি পার্সিয়ান ধর্ম বা জরস্টান ধর্ম একই কথা বলা হয়, হিন্দু ধর্মও একই কথা বলা হয়, হিন্দু বা সনাতন ধর্মে একই কথা বলা হয়। এটা আছে কোথায়? দেখেন যে জ্যোতি ও তেজরূপ ভগবান, জ্যোতি, জ্যোতিরূপ আল্লাহ, জ্যোতিরূপ আল্লাহ, জ্যোতিরূপ এবং তেজরূপ ভগবান। তিনি নিরাকার, অশরীরী এবং জন্মমৃত রহিত, তার জন্ম মৃত্যু নাই, এও কিন্তু বেদের কথা। কিন্তু এই জিনিসটাকে গুলিয়ে পাকিয়ে পেঁচিয়ে নষ্ট করে ফেলাইছে কারা? এই ধর্ম ব্যবসায়ীরাই। মূল কথায় আসি, এই যে জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, এই কথাটা কোথায় আছে? এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা জানলাম যে সৃষ্টিকর্তা যে তিনি যে জ্যোতিরূপ বা তেজরূপ, এটা সনাতন ধর্ম একই কথা বলে। জ্যোতি ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদ প্রথম কাণ্ড প্রথম প্রপাঠক এর 9:25। আর একটা বাক্য বলি, যেহেতু 2 মিনিট হয়েছে। তো হে পবিত্র কারক ভগবান, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। ভগবান যিনি তাকেও হৃদয়ে ধারণ করা যায়। আর পবিত্র কোরআন শরীফে ওই কথাটাই একটু ভিন্নভাবে আসছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। বুঝতে পারছেন বিষয়টা? একই বিষয়। আপনি কোরআনে যা পাবেন বেদেও কিন্তু তাই পাবেন, কিন্তু বেদ অধিকাংশ মানুষ, শতকরা 99% লোক পড়ে না। আমি নিশ্চিত এটা প্রমাণিত, মানে হিন্দুদের পড়ে না আর কি। তো বেদে বলতেছে হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। অর্থাৎ সেই ভগবানকে বা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে হৃদয়ে ধারণ করতে হবে। কোরআনে বলছে না আল্লাহ তাকে মানুষের কলবের ভিতরে, ওই কথারই একটা অনুরূপ। বোঝা গেছে বিষয়টা? এটা কোথায় আছে? এটা আছে আপনার যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ। বোঝা গেছে? একবার হিন্দুদের মধ্যে বা সনাতনীদের মধ্যে মহাজন আছে, মহান জন, যিনি একদম সৃষ্টির প্রথমে, ওরা খুব সম্মানী ব্যক্তি। তো নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান করতেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হীরা গুহায় গিয়ে ধ্যান করতেন। সেই ধ্যান কিন্তু আমরা এখন করি না। ধ্যান করি না। তো এই ধ্যানের কথা বৌদ্ধ ধর্মে আছে, অন্যান্য ধর্মে ধ্যানের কথা বলা থাকলেও আমাদের ইসলাম ধর্মে ধ্যানটা উঠে গেছে, নামাজ চলে আসে সেখানে। যাও, সমস্যা নাই, তাতে আমার কোনো সমস্যা নেই। তো এই যে মহাজন অর্থাৎ নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান সাধনা করার এক পর্যায়ে সেখানে আপনার ঈশ্বরের আবির্ভাব হলো। মনে আছে যে সেই যে সিনাই পর্বত বা তুর পর্বত বা তোয়া পর্বতে আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বলছিলেন, ঠিক সেম আবার আপনার জরস্টান ধর্ম বা পার্সিয়ান ধর্ম কিন্তু সেই আহুরা মাজদা অর্থাৎ আল্লাহর সাথে কিন্তু সেই জরস্টার কথা হয়েছিল। আর এখানেও সেই হিন্দু ধর্মেও কিন্তু সেই আল্লাহর সাথে কথা বলার কাহিনী আছে। তো সেই যে নারদ মুনি মন্দাকিনী নদীতে বসে ধ্যান সাধনা করতেছেন, তখন হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটে। সেই চতুষ্কোণ জ্যোতি এসে তখন তার সাথে দেখা দেয়। তখন তো চমকে যাওয়ারই কথা। তখন নারদ মুনি প্রশ্ন, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তোমাকে কত খুঁজি গো, তুমি দেখা দাও না গো। তখন আল্লাহ বললেন বা সেই ভগবান বললেন যে
আমার যেখানে গুণগান হয়, অর্থাৎ ভক্তরা যেখানে আমার প্রশংসা করে, আমি সেখানে আবির্ভূত হয়ে প্রকাশিত হই। বোঝা গেছে বিষয়টা? এই তাহলে সনাতন ধর্ম ঈশ্বর জ্যোতিময়, পার্সিয়ান ধর্ম ঈশ্বর জ্যোতিময়, গ্রিক ধর্মে ও ঈশ্বর জ্যোতিময়, রোমান ধর্মে ঈশ্বর জ্যোতিময়, মিশরীয় ধর্মে ঈশ্বর জ্যোতিময়, এবং গিলগামেশের মহাকাব্য ঈশ্বর জ্যোতিময়, ইহুদ ধর্মে ঈশ্বর জ্যোতিময়, খ্রিস্টান ধর্মে ঈশ্বর জ্যোতিময়, এবং ইসলাম ধর্মে ঈশ্বর জ্যোতিময়। বুঝা গেছে? আজ থেকে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন দরকার নেই। আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা একই পৃথিবীর মানুষ, ঠিক আছে?